নাস্তিক মুরতাদরা আল্লাহ মানতে চায় না, রসুল মানতে চায় না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। তারা এক এক সময় এক একটা উল্টোপাল্টা প্রশ্ন করে। তারা যা বোঝে বুঝের উপর ভিত্তি করেই তারা প্রশ্ন করে। কিন্তু হযরত উলামা ইকরামের সামনে পড়লে আবার সাইজ হয়ে যায়। হযরত উলামা ইকরামের সামনে পড়লে কি হয়ে যায়? সাইজ হয়ে যায়। স্বাভাবিক যা বোঝে ওই অনুযায়ী কথা বলে, নিজের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে চায়, নিজের বুঝ অনুযায়ী হাদিস বুঝতে চায়। কিন্তু নিজেদের বুদ্ধি এটা স্বল্প। এই স্বল্প বুদ্ধি দিয়ে, স্বল্প বুঝ দিয়ে কোরআন হাদিস পরিপূর্ণ বোঝা সম্ভব নয়। কোরআন হাদিস বুঝতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা কোরআনের এটা বুঝতে হবে। হাদিস বুঝতে হলে সাহাবী ইকরামের ব্যাখ্যা এটা বুঝতে হবে। নিজের মতন বুঝলে হবে না। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একবার এক বিদাতির সাথে দেখা, যার মুখে দাড়ি নাই, যার মুখে কি নাই? দাড়ি নাই। তা তার বুঝ হলো যেই জিনিস আল্লাহ বান্দার জন্য দরকার সেটা আল্লাহ তাআলা জন্মের সময় দেয়। যেহেতু আল্লাহ জন্মের সময় দাড়ি দেয়নি, এজন্য এই দাড়িটা কোনো জরুরতে কোনো বিষয় না। তা ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ সামনে বাঁধবে তো বাঁধবে, ওই বন্ড একদিন সামনে বাঁধছে। তো ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি দেখে তার দাঁড়িয়ে আছে, একটু কেমন যেন টিটকারি বাবা, হ্যাঁ হুজুর মুখে দাঁড়িয়ে রাখছেন। এক শ্রেণীর মানুষ আছে দাড়ি দেখলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? দাড়ি দেখলে কি হয়ে যায়? অ্যালার্জি শুরু হয়, অ্যালার্জি চুলকাইতে থাকে। কিছু না বলা পর্যন্ত ভালো লাগে না, কিছু না বলা পর্যন্ত কি লাগে না? ভালো লাগে না। দাড়ি দেখলেই অনেক অফিস আদালতে আছে যারা এমডির দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, বড় পোস্টে আছে, দাড়ি দেখলেই কেমন চুলকানি শুরু হয়ে যায়। ভালো বলো আমাদের দেশের ভালো বলো শিক্ষার্থী, বিসিএস ক্যাডার, ল পাস, ভালো শিক্ষিত, কিন্তু চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে ভাই ওই দাড়ি দেখলেই কেমন চুলকানি শুরু, উল্টোপাল্টা প্রশ্ন করে বাদ দিয়ে দেয়। এরকম অ্যালার্জি মার্কা কিছু মানুষ আছে যে দাড়ি পছন্দ হয় না, ওরা হলো মহিলা মার্কা পুরুষ কিন্তু মার্কা কি? পুরুষ, দাড়ি নাই, তাহলে তার মার্কা কি? সবাই বলবেন না কোন মার্কা? মহিলা মার্কা। বাসের মধ্যে এক দাড়িওয়ালা মানুষ বসা আর দাড়ি ছাড়া মানুষ, দুইজন একসাথে বসা। কারণ বাচ্চা কাঁদতেছে, কাঁদলে এখন দাড়িওয়ালা মানুষ প্রথমে কোলে নেছে, তা সে হাউ করে কান্না কেটে শুরু করছে। এখন ওই দাড়ি ছাড়া মানুষ তাকে কোলে নেছে, তা ঠান্ডা হয়ে গেছে। এখন ওই দাড়ি ছাড়া মানুষ, হুজুর দেখছেন বাচ্চারাও দাড়িওয়ালা মানুষ পছন্দ করে না। বলেন না ভাইজান ব্যাপারটা তা না। কই কে? ও আপনার কোলে যায় মনে করছে মার কোলে আইছি। কার কোলে আইছি? কেন মার কি নাই? দাড়ি নাই। বাচ্চা কাছে মার কোলে কি থাকে? শান্ত থাকে। তো ও যখন দাড়ি ছাড়াওয়ালা কোলে গেছে তা কি মনে করছে? মার কোলে হয়েছে, তো ঠান্ডা হয়ে গেছে। আর যখন দাড়িওয়ালার কোলে আসছে তখন কি মনে করছে? বাপের কোলে আসছে। তো দাড়ি দেখলে কিছু মানুষের অ্যালার্জি হয়। দাড়ি তাদের নাই, আমরা তাদেরকে তার মানে ঘৃণা করি না, কিন্তু আমরা দাবি করি রাসূলের সুন্নাত দাড়ি রেখে দেওয়া, রাসূলের সুন্নাত দাড়ি কি করা? রাখা। তা ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে ওই দাড়ি অ্যালার্জি যাদের আছে, দাড়ি দেখলেই তার মানে শুরু হয়ে যায়, হুজুর এক গাল দাড়ি রাখছেন, কম ইয়াতে তোমার মুখে দাড়ি নাই কেন? হুজুর দাড়ি এটা কোনো জরুরতের কোনো বিষয় না। কেন কি হয়েছে? যেই জিনিস জরুরতের বিষয় সেই জিনিস আল্লাহ জন্মের সময় দেয়। তা জন্মের সময় আল্লাহ দাড়ি দিয়েছে নাকি? চুল তো দিয়েছে। জন্মের সময় দাড়ি নিয়ে আইছি আমরা কেউ? তাহলে বোঝা গেল যে যেটা জরুরত না সেটা কি না, জন্মের সময় আল্লাহ দেয় না। ফখরে বাংলা আল্লামা তাজুল ইসলাম সাথে আর দুই চিহ্ন গেল, ধর ওরে, দুইজন যায় ধর থেকে পুতো আন, ও দাঁত একটাও রাখবো না। এখন ও তো একটা বেকায়দা পড়ে গেছে, হুজুর কেন আমার দাঁত রাখবেন না? এই শয়তান, জন্মের সময় কেউ দাঁত নিয়ে আসছে নাকি? তুই বললি যেটা জরুরত না, যেটা জরুরত সেটা আল্লাহ জন্মের সময় দেয়, এই কথা বলে তুই দাড়ি রাখবি না। তো ওই যুক্তিতে তো তোর দাঁতও রাখার কোনো কি নাই, সুযোগ নাই। কেন? জন্মের সময় মানুষ কি নিয়ে আসে না? দাঁত নিয়ে আসে না। ও যুক্তি যদি এই হয় যেটা জরুরত সেটা আল্লাহ তাআলা জন্মের সময় দেয়, এর জন্য দাড়ি রাখবো না, তাহলে ওর যুক্তিতে ওর মুখের মধ্যে দাঁত রাখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তো বোঝা গেল নিজের বুঝ মতন বুঝলে কোরআন হাদিস বোঝা সম্ভব নয়। বুঝতে হবে, কোরআন বুঝতে হলে রাসূলের ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে, হাদিস বুঝতে হলে সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হবে। ঠিক আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা বুঝতে হলে নিজের মতো ব্যাখ্যা বুঝলে হবে না। নাস্তিক মুরতাদরা অনেক সময় বোঝে না, ব্রেনে কাজ করে না, ওই বুঝ নাই, যার কারণে কি করে না, স্বীকার করতে চায় না। তাদের ব্রেনের মধ্যে অনেক দুর্বল যুক্তি অনেক বড় আকারে থাকে। যুক্তি দুর্বল, কিন্তু তার ব্রেনে আছে কি অনেক কঠিনভাবে, এটা অসম্ভব।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী নুবান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামদের মধ্যে যিনি সবথেকে বড় বিখ্যাত তাবিঈ, মর্যাদা দিক দিয়েও সবথেকে দামি ইমামে আজম, শ্রেষ্ঠ ইমাম, আমাদের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দজলা নদীর তীরে রুমানীয় এক নাস্তিক সে দাবি করলো, কেউ যদি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি কি করব? ইসলাম গ্রহণ করব। আর মুসলমানদের মধ্যে যদি এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে না পারে তাহলে আমার ধর্ম গ্রহণ করতে হবে। তো সাধারণ মুসলমানরা একটু ভীত হয়ে গেল, কি 3টা প্রশ্ন করবে, না জানি এই প্রশ্নের কি উত্তর দিতে না পারলে আমার তো ইসলাম ছাড়ে দিতে হবে। এই মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। নুমান বিন সাবিত 14 বছর বয়সী, এখনো পুরো যুবক হয়নি, সাধারণ এক তালিবুল ইলম, আগামী ভবিষ্যতে যিনি ইমামে আজম নুমান বিন সাবিত, তিনি এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করছে যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাগদাদের দজলা নদীর তীরে হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে নির্দিষ্ট তারিখে, যে ছোট্ট এক বালক সে রোমানীয় নাস্তিক পণ্ডিতের প্রশ্নের উত্তর দিবে। তার বেরেনের মধ্যে তো প্রশ্ন এমনভাবে ঢুকছে যে এর উত্তর কেউ দিতে পারবে না, এটা অসম্ভব। আবু হানিফা রহমতুল্লাহ ছোট্ট বিশাল স্টেট হয়েছে, হাজার হাজার মানুষ উৎসুক ভিড় পড়ে গেছে, আসছে মানুষ দেখতে কি প্রশ্ন কি উত্তর হবে। যদি প্রশ্ন উত্তর না দিতে পারে তাহলে ইসলাম ছেড়ে দিতে হবে। তো মুসলমানরা উপস্থিত, বিভিন্ন ধর্মের লোকও উপস্থিত। এখন এই নাস্তিক সে তো বড়, তার দলবল অনেক বেশি, তিনি উপরে বসে আছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাত্র 14 বছর এক বালক। মুসলমানরা তো ভয়ের মধ্যে আছে, কি উত্তর দিবে এই ছোট বালক। তা নুমান বিন সাবিত যখন ওই স্টেজে গেছে, নিচে বসা আছে, তখন বলতেছে আমি তোমার কাছে 3টা প্রশ্ন উত্তর চাই, যদি প্রশ্ন উত্তর দিতে পারো আমি ইসলাম গ্রহণ করব, আর প্রশ্ন উত্তর না দিতে পারলে তোমার আমার ধর্ম গ্রহণ করতে হবে। তা নুমান বিন সাবিত বলতেছে যে উত্তর দেয় তিনি বড় না যে প্রশ্ন করে তিনি বড়? বলে যে উত্তর দেয় তিনি বড়। বলে যে বড় সে নিচে থাকে, সে উপরে থাকে, না যে ছোট সে নিচে থাকে? বলে যে বড় সে উপরে থাকে। বলে ঠিক আছে, তাহলে উত্তর যেহেতু আমি দেবো তাহলে আমার স্থান কি হতে হবে? উপরে হতে হবে। আপনি যেহেতু প্রশ্নকারী, আপনি নিচে যান, আমি কি করি? উত্তর দিই, আমি উপরের থেকে উত্তর দিই। হাজার হাজার মানুষ তাকায় আছে, লজিকে যখন প্যাসে বেঁধে গেছে এখন তো নামতেই হবে, যেহেতু সে প্রশ্নকারী সে নিচে চলে গেছে। নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা তিনি কি হয়েছে? উপরে উঠে গেছে। বাস, প্রশ্ন কেবল শুরু। 1 নম্বর প্রশ্ন করতেছে, বলো তোমার আল্লাহ এখন কি করতেছে? তোমার আল্লাহ এখন কি করে? তা আমাদের কাছে প্রশ্নগুলি কি করব? আল্লাহ তো সব কাজই তো সব মানুষের সাথে করতেছে, কোনটা আমি বলবো? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, আমার আল্লাহ তোমার মতন আহাম্মককে উপরের থেকে কেবল নিচে নামাইলো, আর আমার মতন সাধারণ একজন মানুষকে নিচের থেকে উপরে উঠাইলো। বলেন সুবহানাল্লাহ। এই বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। নাস্তিক তো মনে করছিল যে এই প্রশ্ন করলে এর কোনো উত্তর নাই, তার বেরেনে এটা মনে হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে মানুষ তৈরি করে দেন। বলে দ্বিতীয় প্রশ্ন, কি প্রশ্ন? বলে তোমার আল্লাহ এখন কোন দিকে তাকায় আছে? আমাদের মতন মানুষ হলে কি উত্তর দিতাম? আল্লাহ কোন দিকে তাকায় আছে, যেটা বলবো সেটাই তো ভুল হবে। যদি বলি আল্লাহ আসমানের দিক তাকানো, তাহলে জমিনের দিকে তাকানো না। যদি বলি আল্লাহ আমার দিক তাকানো, তাহলে আরেকজনের দিকে তাকানো না। তোমার আল্লাহ তো অক্ষম। আবু হানিফা রহমতুল্লাহ বলেন, সহজ বুদ্ধি, একটা আলো জ্বালান, একটা লাইট জ্বালান, আলো জ্বালান, মোমবাতি জ্বালান। জ্বালাইছে, বলে যে আলো কোন দিকে আছে? বলে আলো তো সব দিকে আছে। আলো কি আছে? সব দিকে আছে। বলে আলো যদি সব দিকে থাকে, এ আলো তো মাখলুক, আমার আল্লাহ খালেক, আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর দেখা, আমার আল্লাহর ক্ষমতা সব দিকে আছে। বলেন সুবহানাল্লাহ। এখন নাস্তিক তো বেকায়দা বেড়ে গেছে। এখন নাস্তিক 3য় নম্বর প্রশ্ন করে, বলে বলো তো তোমার আল্লাহর আগে কে ছিল? তোমার আল্লাহর আগে কে ছিল? কি বলবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আপনি কি পড়ালেখা জানেন? বলে জানি। বলে সংখ্যা গুনতে পারেন? পারি। তো বলেন তো একটু গোনেন তো সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত গোনেন। তো গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। এবার একটু 10-এর থেকে ব্যাক করেন তো। এখন উনি 10-এর থেকে ব্যাক করতেছে, 10 9 8 7 6 5 4 3 2 1। এখন আর ব্যাকে কি আর যায় না। ইমাম আবু হানিফা বলল ব্যাকে যান, 1-এর পরে আর কি নাই? 1-এর পরে আর ব্যাক যাওয়া যাচ্ছে? কোন সংখ্যা বলা যাচ্ছে? বলে 1-এর পরে তো ব্যাক নাই। বলে আমার আল্লাহর আগেও কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। নাস্তিক তো মনে করছিল যে আমার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রশ্নের উত্তর দিলেন কেন? তুরিতে।
কারণ ওটা কোনো বিষয়ই না। তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এরকম মানুষ তৈরি করেন নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা মিরাজের ঘটনার মধ্যে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছে, বান্দা তোমার কাছে মনে হবে যে এই কাজ অসম্ভব, কিন্তু আমি আল্লাহর কাছে এই কাজ অসম্ভব নয়। এজন্য মিরাজের এই সূরা বানী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ কি করছেন, ব্যবহার করছেন। আল্লাহ তাআলা যুগে যুগে এরকম মানুষ তৈরি করেন কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেনেওয়ালা। বাচ্চা হারুন রশিদের জামানায় এক ব্যক্তি ছিল বাহলুল, একে বাহলুল, জ্ঞানী বাহলুল বলা হয়তো, আবার কেউ কেউ পাগল বাহলুল বলতো, কেউ কেউ বলতো কি পাগল বাহলুল। তো বাচ্চা হারুন রশিদের কাছে তার একটা মূল্যায়ন আছে, কেন সে আজিব আজিব কথা বলতো, আজিব আজিব কথা বলতো। তো এক পণ্ডিত বাচ্চা হারুন রশিদের পাশে বসা, আর বাচ্চা বাহলুল তো একদম সাদা সিধে পুরো। তো বাচ্চার দরবারে আসছে, তো বাচ্চা পাশে বসতে দিছে। এখন এই পণ্ডিত এই দেখে সহ্য হচ্ছে না, এমন সাদা সিধে মানুষ বাচ্চার পাশে বসবে। তো বলতেছে, বাচ্চা কি উদার দরদি মনের মানুষ, সাধারণ মানুষও বাচ্চার পাশে বসার কি হয় সুযোগ পায়। তার মানে একটু খাটো করছে টিটকিরি। বাচ্চা মানে বাহলুর পাশে থেকে বলতেছে, এই শোনো, তোমার এই অসম্পূর্ণ জ্ঞানের উপরে অহংকার করো না। প্রথম মার দিছে, তোমার এই অসম্পূর্ণ জ্ঞানের পরে কি করো না, অহংকার করো না। আর আমার এই বাহ্যিক বেশভূষার দিকে বিচার করো না। তো বুঝতে পারছে বাহলুল ছাড়া আর কেউ না, এত কঠিন কথা। এখন কথায় কথায় তর্ক বেঁধে গেছে। তা বাহলুল বলতেছে, তা আমার সাথে বাহাস করো, তোমার যদি আমাকে দামি মনে না হয়। আমি কোনো পাগলের সাথে বাহাস করি না। পণ্ডিত কি বলে, আমি কোনো পাগলের সাথে বাহাস করি না। বাহলুল বলে, আমি স্বীকার করতেছি আমি পাগল। তুমি স্বীকার করো তুমি অজ্ঞ, তুমি স্বীকার করো তুমি কি, আমাকে তুমি পাগল বলছো, আমি সেটা কি করছি মেনে নিছি। আর তোমার আমি শুরুতে কি বলছি, অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী মানে মূর্খ, অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী মানে। তা আমারটা তো আমি স্বীকার করছি, তা তোমারটা তুমি স্বীকার করো। বাদশা রাগ করতেছে, বাহলুল বাহলুল এরকম করতেছে। তা বাহলুল বলতেছে, আমার তো কোনো সমস্যা নেই, সে আমার সাথে তর্কে বসলে বসতে পারে। তর্ক শুরু হয়ে গেছে। বলে, আমি একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে 100 সোনার টাকা দেবো, আর তুমি যদি প্রশ্ন উত্তর দিতে না পারো তাহলে আমাকে 100 রূপার টাকা দিবা। তা বাহলুল বলে যে, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি তোমার গোলাম হিসেবে থেকে যাবো, সারা জীবন তোমার কামলা দেবো, তোমার গোলামি করব। ঠিক আছে। তো উনি প্রশ্ন করতেছে, কি প্রশ্ন? বলে, একজন স্বামী স্ত্রী দুইজন এক ঘরে বসা। কে বসা? স্বামী স্ত্রী এক ঘরে বসা। ওই ঘরের মধ্যে একজন মানুষ নামাজ পড়তেছে, আর ওই ঘরে একজন ব্যক্তি আছে, সে রোজাদার। ব্যক্তি কত? 4 জন, স্বামী স্ত্রী, একজন নামাজি আর একজন কি রোজাদার। এই মুহূর্তে একজন পুরুষ লোক আসছে। এই পুরুষ লোক আসার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে, তবে দাদা স্বামী স্ত্রী নাই। আর নামাজওয়ালার নামাজ ভেঙে গেছে, রোজাওয়ালার রোজা ভেঙে গেছে। কে সেই পুরুষ? প্রশ্ন হলো এটা। তা বাহলুল একদম কেমন যেন তুরিতি বলতেছে, কেমন যেন কোনো ব্যাপারই না। আমাদের বললি তো এখন 1 ঘন্টা আগে চিন্তা করতে হবে কি হলো ব্যাপারটা। রোজাদারের রোজা ভাঙলো, নামাজের নামাজ ভেঙে গেল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বাহলুল বলে হলো ওই মহিলার আগের স্বামী, ওই মহিলার কি আগের স্বামী, ওই মহিলার স্বামী হারাই গেছিল। কয়েক বছর হারাই যাওয়ার কারণে স্বামী পাওয়া যাচ্ছে না বলে বাদশার দরবারে বিচার কার্যকর করছে। বাদশাহ বলছে যে মারা গেছে, নতুন যে বিবাহ হয়েছে এই বিবাহ বসছিল, আর ওনার স্বামী যে মারা গেছে এই কারণে উনি একজনকে নফল নামাজ পড়াচ্ছিল আর রোজা রাখাচ্ছিল। পূর্বে স্বামী যখনই ঘরের মধ্যে আসছে, আসার সঙ্গে সঙ্গে এই পরে যে বিবাহ হয়েছে বিবাহ কি হয়ে গেছে, ভেঙে গেছে। আর যে নামাজ পড়তেছিল তো উনি মারা গেছে উনার জন্য, তো উনি যেহেতু মারা যায়নি এর জন্য নামাজ কি হয়ে গেছে, ভেঙে গেছে। আর রোজা রাখতেছিল উনার জন্য, যেহেতু উনি মারা যায়নি এই জন্য রোজাও কি হয়ে গেছে, ভেঙে গেছে। বাহলুল বলে দিছে। আর বাহলুল বলতেছে, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বাহলুল বলে, এই পাশে একটা গামলায় শিরা আছে, চিরা চিনের শিরা, আর এই পাশে একটা গামলায় সিরকা আছে, সিরকা এটা আলাদা একটা খাবার। এই 2 পাত্র থেকে 2 বাটি খাদ্য এক জায়গায় নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওটা যখন গলে গেছে তা দেখা যায় ওর মধ্যে 2টো ইঁদুর আছে। কি আছে? 2টো ইঁদুর মরা পাওয়া গেছে। ইঁদুর 2টো কোন পাত্রে ছিল? সিরকার পাত্রে নাকি এই চিনির শিরার পাত্রে? কোন পাত্রে? এখানে তো প্রত্যেকটা ক্ষেত্রে 2 বাটি করে নেওয়া হয়েছে, কোনটার মধ্যে আছে তা তো জানা যাচ্ছে না। এখন কি বোঝা যাবে ইঁদুর কিসের মধ্যে আছে? তুমি প্রশ্ন উত্তর দাও। আর পণ্ডিত খানিক সময় চিন্তা করে, ইঁদুর কোন জায়গায় আসলো? প্রত্যেকটাতে 2 বাটি উঠে হলো, ছিল কোনটার মধ্যে? এখন খুঁজে পাচ্ছে না। এখন বাদশা অবাক হয়ে বলছে, বাহলুল তা তুমি বলো। পণ্ডিত তো স্যালেন্ডার হয়ে গেল। তো বাহলুল বলতেছে, ওই ইঁদুরকে পরিষ্কার করে ওর পেট ফাটতে হবে।
পেট ফাড়ার পরে দেখতে হবে ওর পেটের মধ্যে সিরকা নাকি চিনি। যদি সিরকা থাকে তাহলে সে সিরকার পাত্রে গেছিল, ওই খাইতে খাইতে মরে গেছে, পেট ফুলে উঠছে। আর যদি চিনি থাকে তা বুঝতে হবে সে কি চিনির পাত্রে ছিল, চিনি খাইছে, ভিতরে যখন পড়ছে তাও তো খাইছেই ওঠে, খাইতে খাইতে পেট ভুলে গেছে। পেটের মধ্যে যা আছে সেটা গ্রহণযোগ্য হবে। যদি মনে হয় সিরকা আছে তাহলে সিরকার পাত্র ফেলাই দিতে হবে। আর যদি দেখা যায় চিনি আছে তাহলে চিনি কি করতে হবে, ফেলাই দিতে হবে। এই